আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এ ব্যাপারে কোনোই সন্দেহ নাই, বাবা মার চেয়ে সন্তানের মঙ্গল আর কেউই চাইতে পারে না। অর্থাৎ বাবা মাই একটা সন্তানের জন্য সব কিছু করেন এবং সন্তানের সর্বোচ্চ পর্যায়ে যেই কোনো উপায়ে সন্তানের মঙ্গল কামনা করেন। কিন্তু আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কখনো কখনো এটা হয়, আমি ব্যক্তিগতভাবেও দেখেছি, সেই জন্য বলছি। যদি কাউকে আঘাত করে থাকে আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি যা দেখেছি, ইভেন স্টুডেন্টদের কাছ থেকে যে মেসেজ পেয়েছি, সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই ভিডিওটা। কখনো কখনো বাবা মাও সন্তানের জন্য ভুল সিদ্ধান্ত নেয়। এটা এমন না যে সচেতনভাবে নিচ্ছে, অবচেতনই হয়ে যায়, অথবা সন্তানের আরও বেশি মঙ্গল করতে গিয়ে দেখা যায় যে সন্তানের আসলে খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ সিদ্ধান্তটা ভুল হয়ে যাচ্ছে। আমি যদি ভুল সিদ্ধান্তের প্রথম একটা ডেমো দেখাতে চাই, সেটা হচ্ছে অধিকাংশ স্টুডেন্টের, একদিন আমাকে একজন স্টুডেন্ট ফোন দিয়ে এই কথাটা আর কি বলেছিল। আরও শুনেছি অনেকের কাছেই, কিন্তু ওই স্টুডেন্টটা খুব করুণভাবে বলেছিল আমাকে, এই জন্য আমার মনে পড়ে এই কথাটা। যে ধরেন 2-3 জন মানে সন্তান আছে, বাবা ওই যে বাবা মায়ের কথা বলছি, তো বাচ্চা যদি 2-3 জন থাকে, তো বাবা মা কী করেন, বড় ভাই বা বড় আপুকে যে টিচার দিয়ে পড়িয়েছেন, ওই ছোটো যে বাচ্চা আছে তাকেও সেম টিচার দিয়েই পড়াচ্ছেন। হয়তো ওরা 5 বছর আগে পাশ করে গেছে, পড়াশোনা করে গেছে, অথবা 10 বছর আগে এরকম, কিন্তু ওই টিচারের তিনি বাচ্চার জন্য ওই টিচারকেই চুজ করেন। এমনও হতে পারে যে বাচ্চাটা ওনার কথা বুঝতে পারছেন না বা বাচ্চার ভালো লাগছে না, সেটাকে বাবা মা প্রায়োরিটি না দিয়ে ওনারা দেখছেন যে না, তোমার আপু পড়েছে, তোমার ভাইয়া পড়েছে, তোমাকেও এর কাছে পড়তে হবে। হ্যাঁ, এখন এটাকে দোষ কি না, আমি দোষ বলছি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা ভুল, এই সিদ্ধান্তটা ভুল হয়। কারণ প্রথম বাচ্চা যার কাছে পড়েছেন তার কথা বুঝেছেন মানে এই না আপনার দ্বিতীয় বা তৃতীয় বাচ্চাও সেইমভাবে একই টিচারের কাছে পড়বেন বা একই টিচারের ভাষা বা কথা বুঝবেন। হতে পারে তিনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের টিচার, অন্য কোনো টিচার, আপনার সন্তান হয়তো তার গ্রুপ হয়তো আলাদা, তারপরেও আপনি তাকে দিচ্ছেন। অথবা আপনার সন্তান বারবার বলছে, কিন্তু আপনি চক্ষু লজ্জার কারণে তাকে হয়তো অন্য টিচারের কাছে দিতে পারছেন না, ওই টিচারকে না বলতে পারছেন না। অর্থাৎ আপনার এই যে চক্ষু লজ্জা, এটাও কিন্তু আপনার সন্তানের জন্য কিন্তু কাল হয়ে দাঁড়াচ্ছে, আপনি কিন্তু এটা ফিল করতে পারছেন না। আরেকটা যেই বিষয়, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার অনেক বাবা মা ইগো কাজ করে, যে না কোচিংয়ে দিবে না বা অনেকের সাথে পড়তে দিবে না, বাসায় আলাদা করে যত টাকা লাগে তাদেরকে আলাদা করে প্রাইভেট টিউটর দিবে। আমি প্রাইভেট টিউটর দেওয়াটাকে দোষ দিচ্ছি না বা খারাপ বলছি না, কিন্তু প্রাইভেট টিউটরের একটা প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে যে আপনার বাচ্চা একটা এরকম ব্যাপার কাজ করে যে ও একাই রাজা, ও একাই প্রজা। অর্থাৎ যদি পারে তবুও সে ফার্স্ট, যদি না পারে তবুও সে ফার্স্ট। অন্যদের অবস্থান কি বা অন্যরা যে তার চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে, এই ব্যাপারে কিন্তু সে একদমই অবগত না বা জানেও না এই বিষয়টা। সো এই হিসেবে পরীক্ষার হলে গিয়ে সে বিশাল বড় একটা ধাক্কা খায়, কারণ সে কিন্তু কারোর সাথে কম্পিটিশনে যায় নাই, কোনো প্রতিযোগিতার মধ্য দিয়ে সে পার হয় নাই। সে আস্তে আস্তে গিয়েছে, ধীরে ধীরে গিয়েছে, সময় নিয়ে লিখেছে। টিচার তার জন্য বসেছিলেন, তার তো একাই টিচার, অনেকের সঙ্গে টিচারকে ভাগাভাগি করতে হয় নাই। এটা কিন্তু অনেক ক্ষেত্রে অতি ভালো করতে গিয়ে আমরা সন্তানের জন্য খারাপই করে ফেলি। এইটা আরেকটা। আর সবচেয়ে বড় যে বিষয়টা স্টুডেন্টরা বলে যে আপনারা সন্তানের কথাটাকে প্রায়োরিটি দেন না, এটা খুবই মারাত্মক এই বিষয়টা। পড়াশোনা করবে কে? সন্তান। পড়াশোনা বুঝবে কে? আপনার সন্তান। অর্থাৎ ও কি চায়, ও কার কথা বোঝে, ও যদি আপনাকে কোনো টিচারের কথা বলে, আপনার উচিত তার কথা শোনা। হ্যাঁ, আমাদের এই সমাজে এমন অনেক ঘটনা আছে, হয়তো অনেকেই প্রতারণা করছেন বা সবাই যে ভালো হবে আমি ব্যাপারটা এমন বলছি না, কিন্তু ও যদি কাউকে চুজ করে, যদি আপনাকে নির্ভয়ে বলে যে আমি ওনার কাছে পড়তে চাই, আমার মনে হয় আপনার এটা শোনা উচিত আপনার সন্তানের মঙ্গলের জন্য। কারণ ও খুঁজে বের করেছে একজন টিচার যার কথা ও বুঝে, আপনার উচিত তাকে সাপোর্ট দেওয়া। আমি অনলাইন টিচার, পাশাপাশি আমি একজন অফলাইন টিচারও, একটা স্কুলের শিক্ষক আমি। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিংয়ে দেখেছি, আমরা সন্তানকে যদি 2টা কথার মাঝে পার্থক্য আছে, একটা হচ্ছে করো আর আরেকটা হচ্ছে চলো করি। এই 2টা কথার মাঝে বিস্তর ফারাক। আমাদের ট্রেনিংয়ে এটাই বলে, করো কথার মানে হচ্ছে আদেশ দেওয়া বাচ্চাকে, তুমি এটা করো, এটা তুমি নিয়ে আসো, এটা তুমি পড়ো। কিন্তু আমরা যদি এভাবে না বলে যদি একটু বলি চলো করি, চলো পড়ি, এসো শিখি, এই যে চলো, এসো, এসো করি, এসো শিখি, যদিও 2টা শব্দ, কিন্তু এই চলো আর এসোর
মানে কি পরিমাণ যে এটার মধ্যে একটা বাচ্চাকে কি পরিমাণ যে সাহস যোগায়, আমি একা না, এটা বাচ্চা ফিল করছে। যেমন আমি আমার কোর্সে বাচ্চাদেরকে বলি যে তুমি ভয় পেও না, চলো আমরা শিখি, চলো আমরা করি। তুমি আটকে গেলে আমাকে নক করবে, রাত 1টা বাজে তুমি যদি কোনো একটা ম্যাথ নিয়ে প্রবলেম ফেস করো বা কোনো একটা বিষয় নিয়ে প্রবলেমে পড়ছো, তুমি আমাকে নক করলে পাবে, আমি তোমার অপেক্ষায় বসে আছি। কারণ তুমি একাকিত্ব ফিল করবে না। এটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি, চলো আমরা ট্রাই করি। তুমি না পারলে ভয় কেন পাচ্ছ? তুমি পারবে না, তাহলেই তো শিখতে পারবে। আমি তো তোমার জন্য ওয়েট করে আছি যে তুমি কখন প্রবলেমে পড়বা, তুমি কখন আমাকে নক করবা, আমি তোমাকে সলভ করে দিব। আমাদের কোর্সে কিন্তু এই বিষয়টা আমরা খুব আন্তরিকভাবেই করি। তো এই যে চলো করি আর করো, এই কথাটা আপনাদের বেলায়ও প্রযোজ্য, মানে বাবা মায়ের বেলায়ও প্রযোজ্য। আপনি আপনার সন্তানকে করো না বলে আপনি বলবেন চলো করি, এসো দেখি তুমি কোন বিষয়টা পারো না, একসাথে বসি আমরা ট্রাই করি, না পারলে আমরা অন্য একটা ভিডিও দেখব, অন্য একটা গাইড দেখব, অন্য একটা বই থেকে ট্রাই করবো, আমি তোমাকে হেল্প করব। এই বিষয়টা কিন্তু খুব জরুরি। আবার অনেক বাবা মায়ের আমি দেখেছি অনলাইনের প্রতি একটু অনীহা। এখনও আপনারা ভাবেন সমাজ পাল্টে গেছে, যুগ পরিবর্তন হয়েছে, আপনাকে পরিবর্তনটা নিতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। অবশ্যই সঠিক মানে কোর্স বা সঠিক ব্যক্তিকে আপনি চুজ করবেন টিচার হিসেবে। এটা সন্তানের বেলা যদি আপনি সন্দিহান থাকেন, আপনি নিজে ভিডিও দেখবেন, দেখে আপনার যাকে ভালো লাগে আপনি তাকে চুজ করতে পারেন। সন্তান আর আপনি দুজনে মিলিয়ে একজনকে চুজ করলেন, যদি মনে হয় যে হ্যাঁ বেটার, তাহলে সন্তানকে দিতে তো কোনো বাধা নাই, তাই না? এখন আপনাকে পরিবর্তনটা মেনে নিতে হবে, ইভেন সন্তান কী বলে সেটা শিখতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে যে ও কি চাইতেছে। আমি আশা করি বুঝাইতে পারছি, আমাকে ক্ষমা করবেন আমি যদি ভুল কিছু বলে থাকি। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এমন অনেক দেখেছি, ওরা বারবার অভিযোগ করে ম্যাডাম বাবা মাকে বুঝাতে পারছি না, ম্যাডাম বাবা মা শোনে না, বাবা মাকে বললেও কথা বুঝাইতে পারি না। আমার অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি বাবা মাকে না বলে চুপি চুপি আমার কোর্সে ভর্তি হয়েছে। মানে দেখা যায় যে এরকম যে মা আপা টাকা দিবে না বাড়ি থেকে, একটা কোর্সে ভর্তি করেছে, বাসায় টিচার আছে, আমাকে আলাদা অনলাইনে দিবে না, কিন্তু আমি আপনার কথাই বুঝি ম্যাডাম, আমি আপনার কাছে পড়তে চাই। তখন টিউশনের মানে টিফিনের টাকা জমিয়ে বা ঈদের বকশিস জমিয়েও পরে দেখা যায় আমাদের কোর্সে ভর্তি হয়েছে। তখন হয়তো বাবা আমাকে বলে ইউটিউবে ক্লাস করে ফ্রি, কিন্তু আসলে কোর্স করে। এমন অনেক স্টুডেন্ট আছে। তো আপনার কাছে যেন স্টুডেন্ট মানে নির্ভয়ে বলতে পারে আমি ওনার কাছে পড়তে চাই। আমার বিশ্বাস এটা যদি আপনারা শোনেন, ইভেন যদি একটু সাপোর্ট দেন, ওরা অনেক ভালো করবে। আশা করি এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।